চলতি দুর্গাপূজায় বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে বেশি হাইপ ক্রিয়েট করা তিনটি সিনেমা হলো রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে টলিপাড়ার তিনটি হাইপ ক্রিয়েট করা মুভির বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো প্রথমে আসা যাক মেগাস্টার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমার কাছে। টলিউডের কিং মেগাস্টার দেবের বহুল আলোচিত সিনেমা রঘু ডাকাত, যেটা নিয়ে টলিপাড়ায় অনেক হাইপ সৃষ্টি হয়েছিল। তো চলতি দুর্গাপূজায় এই সিনেমাটা মুক্তি পেয়েছে, যেখানে মেগাস্টার দেবের সাথে কিশোরী খ্যাত অভিনেত্রী ইধিকা পালকে দেখা গেছে। এই সিনেমাটি টলিপাড়ায় দারুণ সাড়া ফেলেছে। তো ষষ্ঠ দিনে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন করেছে 90 লক্ষ রুপি, যা টলিপাড়ায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি সিনেমা হিসাবে বিবেচনা করা হয়েছে এবং আশা করা যায় এই সিনেমাটা লাইফ টাইমের জন্য ভালো একটা কালেকশন করতে পারবে। তো এরপরে আসা যাক অঙ্কুশ হাজরা এবং আবির চ্যাটার্জির অভিনীত রক্তবীজ 2 সিনেমার কাছে, যেখানে অঙ্কুশ হাজরা এবং আবির চ্যাটার্জি ছাড়াও আরো অভিনয় করেছে মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখার্জি। তো এই সিনেমাটি নিয়েও টলিপাড়ায় দারুণ হাইপ চলছে। তো মুক্তির ষষ্ঠ দিনে এসে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন করেছে 80 লক্ষ রুপি, যেটা দেখে সিনেমা প্রেমীরা বলছে এবার মেগাস্টার দেবকে ঠিকভাবে টক্কর দিবে অঙ্কুশ হাজরা ও আবির চ্যাটার্জি। এক কথায় বলতে গেলে রক্তবীজ 2 এবং রঘু ডাকাত সিনেমার মধ্যে বিগ একটা ক্ল্যাশ দেখা যাবে। তো এখন আসা যাক শ্রাবন্তী ও বুম্বাদা অভিনীত হিস্টোরিক্যাল সিনেমা দেবী চৌধুরানীর কাছে, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ওরফে বুম্বাদার সাথে শ্রাবন্তীকে দেখা যাবে। এই সিনেমাটির শুরুতে জানা গিয়েছিল এই সিনেমাটা হতে যাচ্ছে হিস্টোরিক্যাল সিনেমা, যদিও এই সিনেমাটা রঘু ডাকাত ও রক্তবীজ সিনেমার মতো এতটাও হাইপ ক্রিয়েট করতে পারেনি। তবুও যারা যারা এই সিনেমাটি দেখেছে মোটামুটি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। তো পুজোর ষষ্ঠ দিনে এসে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে 20 লক্ষ রুপি, যা দেব ও অঙ্কুশের সিনেমার থেকে অনেক কম। তবুও নেটিজেনরা বলছে এই সিনেমাটি বক্স অফিসে লং টাইম রান করতে পারবে এবং এই সিনেমাটি ওভারঅল বক্স অফিসে ভালো একটি কালেকশন আনবে। তো এই তিনটি সিনেমার মধ্যে আপনার কাছে কোন সিনেমাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।